নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব খুব ভালো আছেন। পনির তো আমরা অনেকেই নিরামিষভাবে অনেক রকমভাবেই বানিয়ে থাকি, তবে আজকের রেসিপিটা আমাদের বাড়িতে কেমনভাবে পনির বানানো হয় তোমাদের সাথে সেটাই শেয়ার করব। একটা মিক্সিং জারে একটা বড় সাইজের টমেটো, 4টে কাঁচা লঙ্কা, 1 পিঞ্চ আদা আর 5 থেকে 6টা কাজু বাদাম, 1 টেবিল চামচ জিরে গুঁড়ো আর 1 টেবিল চামচ পোস্ত আমি গুঁড়ো করে নিয়েছিলাম, ভিজিয়ে রেখেছিলাম, সেটাই মিক্সিং জারে দিয়ে ভালো করে পেস্ট করে নিলাম। কড়াই গরম হয়ে গেলে 4 চা চামচ সয়াবিন অয়েল দিয়ে দিলাম 1 চা চামচ লবণ, যাতে পনিরগুলো কড়াইতে লেগে না যায়। এক এক করে পনিরগুলো আমি সবই ভেজে নিচ্ছি। পনির ভেজে নেবার পরে আলাদা করে জলে দেবার কোনো দরকার নেই। শক্ত হয়ে যাবে কিনা নরম হবে কিছুটা ডিপেন্ড করে পনিরের কোয়ালিটির উপর। 1 থেকে 2 মিনিট কড়াইতে নাড়িয়ে চাড়িয়ে পনিরগুলো আমি তুলে নিলাম। এর থেকে বেশি ভাজলে পনিরগুলো সেই শক্তই হয়ে যাবে। তুলে নিয়ে দিয়ে দিলাম ক্যাপসিকামগুলো একটু ভেজে নিলাম 1 থেকে 2 মিনিটের মতো। ক্যাপসিকামগুলো আমার ভাজা হয়ে গেল। এই পর্যায়ে দিয়ে দিলাম গোটা গরম মশলা ফোড়ন, একটা দারচিনি স্টিক, 2টো লবঙ্গ আর 4টে এলাচ, দিয়ে দিলাম 1 চা চামচ হিং আর একটা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে। ফোড়ন থেকে মিষ্টি গন্ধ বেরোতে শুরু করলে দিয়ে দিলাম টমেটো আর আদার পেস্ট। গ্যাসের ফ্লেম লো করে মশলাটা এবার আমি খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটা আমি লো ফ্লেমে দিয়ে 3 থেকে 4 মিনিটের মতো চাপা দিয়ে কষিয়ে নিচ্ছি। ফিরে এলাম 4 মিনিট পর। মশলা থেকে একদমই তেল ছেড়ে দিয়েছে। দিয়ে দিলাম 1/4 চামচ হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ। দিয়ে দিলাম ফুটিয়ে রাখা 1/2 কাপ দুধ। এই রান্নাতে কোনো মশলা বিশেষ করে ব্যবহারের দরকার নেই। এই দুধটা দিয়ে বাকি রান্নাটা আমি কমপ্লিট করব। এবার দিয়ে দিলাম উপর থেকে সামান্য কাসৌরি মেথির ফ্লেভার যদি ভালো লাগে তাহলে অবশ্যই দিতে পারেন, না হলে এটা টোটালি অপশনাল। ভেজে রাখা ক্যাপসিকাম আর পনিরটা আমি ভালো করে মশলার সাথে মাখিয়ে নিলাম আর লো ফ্লেমে চাপা দিয়ে ওই 5 মিনিটের মতো রান্না হতে দেব। ফিরে এলাম 5 মিনিট পর। আমাদের পনিরের রেসিপি একদমই তৈরি হয়ে গেছে। দিয়ে দিলাম 1 কাপ গরম জল। এটা টোটালি অপশনাল। যারা গ্রেভিটা একটু বেশি পছন্দ করেন তারা এই গরম জলটা ব্যবহার করবেন। আমি গ্রেভিটা একটু বেশি পছন্দ করি, তাই জন্য আমি জলটা এখানে ব্যবহার করছি। ফুটতে শুরু করলে দিয়ে দিলাম 1 চা চামচ শাহি গরম মশলা গুঁড়ো আর 1/2 চা চামচ ঘি। গ্যাসের ফ্লেম অফ করে 5 মিনিট রেস্টিং টাইমে রেখে গরম গরম পরিবেশন করব এই পনিরের রেসিপি। ভাত, রুটি, লুচি, পরোটা সব কিছুর সাথেই খেতে হয় অসাধারণ। আজকের মতো এইটুকুই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।